मौजूद ही अल्लाहुम्मा सल्ले अला औला आले सय्यदिना। बिच संगर में तूफान, बिच संगर में तूफान आए तो किया कश्तिए दीन हक को डुबाएगी किया। डूब सकता नहीं ये सफीना मेरा, कमली वाले सफीने में मौजूद है। कुर्ब हक से जो लाया है नूरे नबी, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। আরে বছরে তো ঈদ দুটি, এর পরেও কিন্তু ঈদ রয়েছে। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। আল্লাহ নবী সাহাবীরা দরবারে বসে আছে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে লেগেছে। ও আমার সাহাবীরা, প্রতি জুম্মার দিনে এটাকে সাপ্তাহিক ঈদের দিন হিসাবে মানবে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে বলেছিলে, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। ঈদের দিনটাকে জুম্মার দিনে আমরা ঈদের দিনটা কেন মানব? হুজুর কারণটা কি একটু বলবেন? কি কারণে জুম্মার দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে মানব? আল্লাহর নবী বিশ্ব নবী আমার পাক জবানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, জুম্মার দিনে ঈদের দিনেই জন্য মানতে হবে। এই জুম্মার দিনে সাইয়্যিদনা আবুল বাশার নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নবী আদম জুম্মার দিনে সৃষ্টি হয়েছে, এই জন্য জুম্মার দিনটাকে সাপ্তাহিক ঈদের দিন মনে করতে হবে। আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করব, নবী আদমের মর্যাদা মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা মর্যাদা বেশি? আমাদের নবী না এলে নবী আদম হতেন না। আদমের সৃষ্টির দিনে যদি ঈদের দিন হয়, আমার নবী পাকের ঈদের দিনটাকে কি, নবী পাকের আগমনের দিনটাকে কি ঈদের দিন হবে না? খুশির দিন হবে না? আমরা খুশি করি না? হুজুর কোন সাহাবী করেছেন? হাদিস থেকে দেখান। আমি আপনাদের খেদমতে বলি, আপনাদেরকে বলবে সাহাবীরা করেনি মানে আমরা করব না। যদি আমি ঘুরিয়ে প্রশ্ন করি, সাহাবীরা কি প্লেন চেপেছিলেন? প্লেন। এই সাহাবীরা কি টাইলসের উপরে নামাজ পড়েছেন? এসির ভিতরে থেকেছেন? তখন তো সব ছিল না, এখন আপডেট যুগ জমানা। এজন্য তারা করেছেন, কিন্তু আমাদের করাটা একটু ভিন্নভাবে রূপ দিয়েছে। একটু লাইটিং, প্যান্ডেল, মাইক। সেই সময় তো মাইক ছিল না, এখন সময় মাইক। ভাই ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন মুজাদ্দেদ। প্রথম মুজাদ্দেদের নাম বলতে পারেন? প্রথম যিনি মুজাদ্দেদ তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উমর। তিনি প্রথম মুজাদ্দেদ। উনি ওনার ছেলেদেরকে বলছে, ছেলেরা, আমি যখন মারা যাব, আমার কাপড়ের ভিতরে আমার কাছে রাখা রয়েছে নবী পাকের দুটি দামি জিনিস। একটা হলো নবী পাকের মুখ মুবারক,
আরেকটি হলো নবী পাকের কেশ মোবারক, চুল মোবারক। তোমরা আমার কাফনের মধ্যে দিয়ে দেবে। আমার বিশ্বাস কবরে যাবার সাথে সাথে নবী পাকের কেশ মোবারকের ওসিলা করে আল্লাহ আমার গোরের আযাবকে maaf করে দেবে। এখন কোন সাহাবী তো করেননি। এজন্য আজমাত এক জিনিস, মুহাব্বত আর এক জিনিস, তাকওয়া এক জিনিস, ফতোয়া আর এক জিনিস। আমরা ঈদে মিলাদুন নবী করি। বাজানেরা, সোনা পাখিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু আম্মা আমিনা ফরমাতে লেগেছে যখন মেয়েদের বাচ্চা হয়, মেয়েদের পেটটা ফুলে যায়, মেয়েদের পেটটা উঁচু হয়ে যায়, মেয়েদের পেটটা বেড়ে যায়। কিন্তু আমি আমিনা, আমার বেটা মুহাম্মদ আমার পেটে এলো, আমার পেটটা ফুলে যায় না, আমার পেটটা মোটা হয়ে যায় না, আমার পেটটা স্বাভাবিক ছিল। একটু মুহাব্বত হবে, সুবহানাল্লাহ। আম্মা আমিনা ফরমাতে লেগেছে যখন মেয়েদের বাচ্চা হয়, মেয়েদের এত কষ্ট, আমি আমিনা, আমার বেটা মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেছে, কোনো কষ্ট হলো না, সহজে সরলে আমার বেটা মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? ভাই, মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েদের পেটটা ভার হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু মা আমিনা বলছে আমার পেটে বাচ্চা এসেছে, আমার পেটটা ভার হয়নি। ভাই, একটা বস্তার মধ্যে যদি দুটো ইট দেওয়া হয় একটু ভারী হবে না? হবে। যদি ইট না দিয়ে লাইট দিয়ে হয়, লাইট যাবে কিন্তু ভারী হবে না। এই জন্য নবী আমরা আলাদা বাবা, নবী হলেন নূর নবী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নূর মানে আলো। এই জন্যই তো আমিনা তিনি ভারী উপভোগ করলেন না। আর আমি আয়াতে কারিমাও দিয়েছি, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওই নূরটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যুগে আকীদার মানুষ বহু রয়েছে, এত নবী কিসের? নবী কি খাওয়ানোর মালিক? নবী কি দুনিয়ার মালিক না নবী বাঁচানোর মালিক? ওগো, আমাদের আকীদা নবী দুনিয়ার মালিক না, নবী খাওয়ানোর মালিক না, নবী বাঁচানোর মালিক না। তবু বাবু, আমার নবীকে বাদ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহকে পেতে গেলে আমার নবীর মাধ্যমটা দরকার। জোরে বলুন। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলছেন, কুল হাবিবি, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতিরা যদি আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার আগে আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে। আর যে ব্যক্তি আপনাকে ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করবে, মুহাব্বত করবে, আমি আল্লাহ তাকে মুহাব্বত করব। একটু মুহাব্বতে হবে, সুবহানাল্লাহ। একটা খুশির কথা আপনাদের খেদমতে বলি। এই মুহূর্তে ফুরফুরা শরীফের সম্মানিত হুজুর কিবলা তিনি চলে এসেছেন। আপনারা খুশি তো নাকি? ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কিবলার আওলাদ তিনি চলে এসেছেন, মাশাআল্লাহ। একটু খুশি হয়ে আপনারা জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। যারা আসেনি ওদের কথা ছাড়েন, যারা বসেছেন তারাই বলেন। একটু মুহাব্বতে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা
আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। মা আমিনার কোলে জানো, মা আমিনার কোলে জানো নূরে চাঁদ এসেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একজন আলেম ভাই আমাকে প্রশ্ন করতেই পারে যে আব্দুর রহমান ভাই এই নূর শব্দ দিয়ে নবীকে জানবো কেন? না ভাই, আমরা নিজেরা ভাবিনি, আমাদেরকে ভাবানো হয়েছে। তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসিরে ওই নূরের ব্যাখ্যা দিয়েছেন। ওই নূরটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বর্তমান সন্ধিক্ষণে যারা এই কথা বলে, আসলে পবিত্র কোরআনে যত পৃষ্ঠা আপনি উল্টাবেন দেখবেন আমার আল্লাহ হাবিবের তারিফে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বলছে, নবী বলছে আল্লাহ তারিফ তো আপনার, প্রশংসা তো আপনার, আপনি বলুন না, আপনি আমাকে দিয়ে কেন বলাচ্ছেন? আল্লাহ বলছে হাবিব আমার তারিফ হবে, আমার প্রশংসা হবে। আমি আল্লাহ, আপনি নবী, আপনাকে বাদ দিয়ে তারিফ পেতে চাই না। যেখানে হবে আমার নাম সেখানে হবে তোমার নাম। কালাম তো আমার, জবান হবে তোমার। কুল তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর আরশে আজিমে আমার নবী দেখতে পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। নবীর মেরাজ সত্য না মিথ্যা? সত্য তো। আমার নবীকে মিরাজের রাতের ইমামুল আম্বিয়া লাকাব দেয়া হয়েছিল। আসমান ने कहा मुझे मोहम्मद मिल गया, जमीन ने कहा मुझे अहमद मिल गया, ओलियों ने कहा मुझे नक्शा नजरा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, आशिकों ने कहा मुझे मासूम मिल गया, मुहिब्बों ने कहा मुझे मेरा महबूब मिल गया, नमाज़ों ने कहा मुझे तक़द्दुस मिल गया, अत्तहियातु कहा मुझे अस्सलामु अलैका या अय्युहन नबिय्यो मिल गया, चाँद ने कहा मुझे चाँदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, तमाम नबियों ने कहा मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। अरे একটু জোরে হলো না? নারায়ে তাকবীর। আমার নবী সমস্ত নবীদের নেতা, এই ব্যাপারে কোনো সন্দেহ হয়? নবী যখন মেরাজে যায় বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ হবে। জি আল্লাহ বলছে জিবরাইল তুমি পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আযান দাও। ভাই এর অর্থ তো এটাই দাঁড়ায় পৃথিবীর জমিনে প্রথম আযানটা হয়েছে। পৃথিবীর জমিনে যিনি প্রথম আযান দিয়েছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন।
জানেরা নবী আদম মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি শোনো, হাওয়া তুমি শোনো, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাবে, তোমাদের নফস যেটা চাইবে সেটা খাবে, তবে তোমরা শুনবে ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায় ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছাকাছি যাবে না। নবী আদম মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গান্দাম খেয়েছেন। আমার আল্লাহ তাআলা নবী আদমকে শ্রীলঙ্কা সিংহাল দ্বীপে, আম্মা হাওয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর জেদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, নবী আদম পৃথিবীর জমিনে কান্না শুরু করে দিয়েছে, রব্বানা ও আমার আল্লাহ যালামনা, আমি জুলুম করে ফেলেছি, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি করুণা না করেন, লানা কুনান্না মিনাল খাসিরিন, আমি আদম তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা নবী আদম 350 বছর কেটেছেন, আল্লাহর দয়া হয় না, আল্লাহর মায়া হয় না। নবী আদম কাঁদতে কাঁদতে জাবালে রহমত পাহাড়ে যে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর ফেরেশতারা বলে, ও রব্বি আল্লাহ গো, নবী আদমকে আপনি maaf করে দিন, নবী আদমকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলে, ফেরেশতারা আমি maaf করে দেব, আমি ক্ষমা করে দেব। আমার ফেরেশতা জিবরাইল কোথায়? ফেরেশতা জিবরাইল পৃথিবীর জমিনে তুমি চলে যাবে, পৃথিবীর জমিনে যে তুমি সারবাগের আযানটা শুরু করে দেবে। দুনিয়ার কাবার সোজাসুজি 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা রয়েছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর হতে জিবরাইল পৃথিবীর জমিনে আগমন করলেন, যেখানে তিনি দাঁড়িয়ে আযানটা দিয়ে দিয়েছে, ওখানে আল্লাহ তাআলা কাবা বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। আজান হচ্ছে কোন নবীর নামে? অন্য কোন নবীর নামে না, আমাদের নবীর নামে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী পাকের নামটা ভেসে 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 যেই না নবী আদমের কর্ণগোচর হয়ে গেছে, নবী আদম স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। ও রব্বি আল্লাহ, অন্তত মুহাম্মাদের ওসিলা দিয়ে তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, আদম আমি তোকে maaf করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আমার হাবিবকে চিনলে কি করে, আমার বন্ধুকে জানলে কি করে? নবী আদম বলে, ও রব্বি আল্লাহ, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের দরজায়, জান্নাতের চৌকাঠে, জান্নাতে হুরেদের বুকে কপালে, জান্নাতের ফলে ফুলে, জান্নাতের পাতায় পাতায় এর নাম আমি দেখে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বি আল্লাহ, জান্নাতে দেখেছি, দুনিয়াতে কাজে লাগিয়েছি। আল্লাহ বলে, কাজ হয়ে গেছে, আমার হাবিবের ওসিলা দিয়ে তোর পাপটাকে maaf সাফ করে দিলাম। আর একটু জোরে হতো না? নারায়ে তাকবীর। ওটা প্রথম আযান ছিল। আর বাইতুল মুকাদ্দাসের যে আযানটা, ওই আযানটা হলো দ্বিতীয়বারের আযান। জি জি, খুব ভালো করে শুনেন বাবু। দ্বিতীয়বার আযানের পরে আল্লাহর নবী তিনি ইমামতি করেছিলেন। নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। অনেক কথা আমি মূল জিস্ট আপনাকে শোনাবো। নবী পাকের মেরাজ সত্য না স্বপ্ন? জোরে জোরে সত্য না মিথ্যা? সত্য। আরে নবী মিরাজ থেকে আসার পরে নবীর কথা মানতে চায় না কাফেররা।
আবু জেহেল ঠাট্টা করছে, বলেন নবী নাকি আরশে আজিমে গেছেন, নবী নাকি জান্নাত দেখেছেন, সব বানোয়াটি বাজে কথা। আল্লাহ নবী আবু বকর কে বলছে, আবু বকর আমি নবী যে মেরাজে গেছিলাম, জান্নাত ভ্রমণ করলাম, সাত আসমান জমিন ভ্রমণ করলাম, তুমি কি বিশ্বাস করবে? আবু বকর বলছে, হুজুর যেহেতু আপনি নবী বলছেন, আমি বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছি আপনি নবী মেরাজে গিয়েছিলেন। আল্লাহর নবী বলছে, আবু বকর যখন তুমি আমাকে বিশ্বাস করলে, আমি নবী মোহাব্বত করে ভালোবেসে আজকে তোমাকে একটা লাকাব দেব, তুমি হলে সিদ্দিকী, তুমি হলে সত্যবাদী। এটা জোরে হবে সুবহানাল্লাহ। সিদ্দিকীর পাওয়ারটা বলবো, যেহেতু নবী পাক জবানে সিদ্দিকী বলেছেন, এই সিদ্দিকী সত্যবাদীর পাওয়ারটা একটু শুনবেন। জানেরা আল্লাহর নবী দরবারে বসে আছে, একটা রমণী গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর নবী দরবারে পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন, এই স্বপ্নটা বড় আশ্চর্য স্বপ্ন, কিছু মৌমাছির স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী বলে, রমণী তুমি কি স্বপ্ন দেখলে? বলছে, হুজুর আমি যে স্বপ্নটা দেখলাম, একটা মৌমাছি আমার মাথার উপরে ঘুরতে ঘুরতে ওই মৌমাছিটা মাটিতে পড়ে মারা গেছে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর এই স্বপ্নের তাবির কি হবে? এই স্বপ্নের মানে কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলে, ও রমণী তোমার স্বামী কি বিদেশে থাকে? বলে, জি হ্যাঁ আমার স্বামী বিদেশে থাকে। আল্লাহর নবী বলে, ও রমণী আগামী কাল তোমার স্বামী কি বাড়ি ফেরার কথা? বলে, জি হ্যাঁ। আল্লাহর নবী বলে, রমণী তুমি যে স্বপ্ন দেখেছো, স্বপ্নের তাবির হলো, স্বপ্নের ব্যাখ্যা হলো, আগামী কাল তোমার স্বামী আর বাঁচবে না, তোমার স্বামীটা মারা যাবে, তোমার স্বামীর লাশকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। রমণী তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামীটা বাঁচবে না, তোমার স্বামী মারা যাবে। জানেরা রমণী যেই না কথা শুনেছে, আমার স্বামীটা বাঁচবে না, আমার স্বামীটা মারা যাবে, এইজন্য রমণী ছুটতে লেগেছে, দৌড়াতে লেগেছে, ছুটে 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 বাড়ির দিকে যেতে লেগেছে। কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকী ওই সময় বলেছিলেন, ও মা রমণী এইরকম করে কাঁদতে নেই মা, কেন তুমি কাঁদো? তোমার কি হয়েছে বলো? মাথার চুল কেন ছেড়ো? গায়ের পোশাক কেন তুমি বেপর্দা হয়ে যাচ্ছ? ও মা রমণী মেয়েদেরকে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ, কিন্তু এই রামচন্দ্রপুরে মেয়েদের মনে হয় পর্দা ফরজ না। এরা পেট পিট আগলা করে রাস্তায় বেহুদার মতো ঘোরাঘুরি করছে। হায়া শরম লজ্জা থাকা উচিত বাবা। হাদিসে নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। রমণী বেপর্দা হওয়া যাবে না। তুমি মাথার চুল ছিড়বে না, গায়ের পোশাক ছিড়বে না। বলো তোমার কি হয়েছে? বলে, আমার স্বামীটা মারা যাবে, এই জন্য আমি কাঁদতে লেগেছি। বাজানেরা আবু বকর সিদ্দিকী ওই সময় রমণীকে বলেছিলে, এ মা রমণী তুমি ধৈর্য ধরবে, তুমি সবর করবে, টেনশন তুমি নেবে না, সকলকে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যেখানে টাইম ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, নির্দিষ্ট টাইমে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এজন্য আবু বকর রমণীকে সান্ত্বনা দেয়, কিন্তু রমণী শোনে না। ওই রমণী কেঁদেই চলেছে, আল্লাহ আমার স্বামীটা মারা যাবে, আমার নসিবে কি ঘটনা ঘটে গেল, আল্লাহ আমার নসিবে কি হলো, আমার স্বামীটা মারা যাবে, কি হবে, আমার সংসারের অবস্থা কি হবে। রমণী কাঁদে, রমণীর কান্না দেখে আবু বকর থাকতে পারে না। আবু বকর সিদ্দিকী চিল্লে চিল্লে
ছেলে বলেছিলে এ মা রমণী তুই বাড়িতে চলে যা, আমি আবু বকর সিদ্দিক তোকে জানিয়ে দিলাম, আমি আবু বকর সিদ্দিক তোকে শুনিয়ে দিলাম, তো স্বামীটা মারা যাবে না, তো স্বামী বেঁচে যাবে, একটু মোহাব্বতে হবে। সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছেন স্বামীটা মারা যাবে, আর আবু বকর সিদ্দিক মেয়েটার কান্না দেখে থাকতে না পেরে বলছে রমণী তুই বাড়িতে চলে যা, আমি আবু বকর বলছি তো স্বামীটা বেঁচে যাবে। ও ভাইজানেরা, ওই রমণী বাড়ির দিকে রওনা দিয়েছে, চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবতে লেগেছে আল্লাহ নবী পাঁচজবানে মিথ্যা কথা বলে না, নবীর কথা সত্য হবে, আবু বকরের কথা সত্য হবে না। রমণী কাঁদতে 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 বাড়িতে পৌঁছে গেছে, বাড়িতে চলে গেছে। ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা ওই সময় মাকে বলেছিলে ও আমার আম্মা গো কেন তুমি কাঁদো, তোমার কি হয়েছে? মা জননী ওই সময় বাচ্চাদেরকে নিয়ে বলেছিলে এ আমার ছেলেরা, এ আমার সোনার মানিকেরা, আগামী কাল জানবি আমি কেন কাঁদি, এ আমার বাচ্চারা আগামী কাল ঘোষণা হয়ে যাবে তোর আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই, গ্রামের মানুষ বাস কাটবে, উঠানে কাপড় টাঙানো হবে, পানিটা গরম করানো হবে, আর নতুন সাবান দিয়ে তোর আব্বাকে জনমের মতো গোসল দেয়া হবে, তোরা জনমের মতো ইতিম হয়ে গেছো বাবা। রমণী যেই না এই কথা বলেছে বাচ্চাগুলো কাঁদে, বাচ্চা কাঁদে, মা কাঁদে, মা কাঁদে, বাচ্চা কাঁদে, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। আর কে জানো দরজায় টুক 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 করে আঘাত করে। রমণী বলছে কে গো তুমি? আমার মুসিবতের টাইমে, আমার দুঃখের টাইমে কে তুমি? তুমি কি আমার স্বামীর লাশটা পৌঁছে দিয়েছো? একটু বলো না, তুমি কি আমার স্বামীর লাশটা নিয়ে এলে? হঠাৎ বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ও আমার বিবি। এটা জোরে হবে সুবহানাল্লাহ। আরে 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 এ কণ্ঠ তো সে কণ্ঠ, এ তো আমার স্বামীরই কণ্ঠ। রমণী ছুটে ছুটে এসে দরজা খুলে দেখতে পাচ্ছে আমার স্বামীটা মারা যায় না, আমার স্বামীটা জিন্দা জীবিত দাঁড়িয়ে আছে। জোরে বলো। স্বামীটা ওই সময় বলেছিলে ও আমার বিবি গো, আমি যখন বাইরে কাজ করি, এত পরিশ্রম করি, এত মেহনত কষ্ট আমি করি, আমি যখন কষ্ট করে বাড়ি আসি তোমার হাসি মুখখানা দেখার পরে আমার কষ্টটা আমি ভুলে যাই। আজকে আমি বাড়ি এসেছি তোমার হাসি মুখখানা দেখবো, তোমার চেহারা কেন মলিন, কেন তুমি কাঁদো, একটু কারণটা একটু বলো। ওই সময়ে ওই রমণী কাঁদতে কাঁদতে বলেছিলে ও আমার স্বামী গো, আমি একটা স্বপ্ন দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে গিয়েছিলাম আল্লাহ নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে। যাওয়ার পরে আল্লাহর নবী পাক জবানে স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে রমণী তো স্বামীটা মারা যাবে, তো স্বামীটা বাঁচবে না। ও আমার স্বামী, আমি যেই না শুনেছি আপনি আর বাঁচবেন না, আপনি মারা যাবেন, এজন্য তখনই আমি এমনি করে কাঁদতে লেগেছি, কিন্তু নবীর কথা সত্য হলো না। কিন্তু কেন কেন? চলো এই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে চলে যাব। আল্লাহর নবীর দরবারে গিয়ে নবীকে জিজ্ঞাসা করব হুজুর আপনার কথা কেন সত্য হলো না? ওই রমণী, ওই স্বামীটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দরবারে পৌঁছে গিয়ে আমার নবীকে সালাম দিয়ে বললেন ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, বিয়াদবি নেবেন না, বিয়াদবি মাফ করবেন। হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন? হুজুর আপনি কি আমাকে জানতে পারেন? আল্লাহর নবী বলে রমণী আমি তোমাকে চিনতে পারি। বলে হুজুর আমি একটা স্বপ্ন দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানতে এসেছিলাম। আল্লাহর নবী বলে হ্যাঁ ঠিকই
ঠিকই তো, আমি তোমাকে যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম তোমার স্বামীটা বাঁচবে না, তোমার স্বামী মারা যাবে। রমণী ওই সময় বলেছিলেন ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি যে স্বামীর ইন্তেকালের কথা বললেন, আপনি ভালো করে তাকিয়ে থাকে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনি অন্য কেউ না, ইনি হলো আমার স্বামী। আল্লাহর নবী, দয়ার নবী যখন এই না কথা শুনেছে, আমার নবী তিনি অবাক, আরে স্বামী তো মরার কথা, কিন্তু স্বামীটা বেঁচে গেল কি করে? ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী সাজদায় পড়ে গেছে। সাজদায় গিয়ে আমার আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ গো, মক্কার কাফেরেরা আমাকে নবী বলে মানে না ঠিকই কথা, ওরা আমাকে বিশ্বাস করে, ওরা আমাকে আলামিন বলে, ওরা আমাকে ভালোবাসে, আমি মুহাম্মদ আমার জবানে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। রমণী যে স্বপ্ন দেখে, সঠিক স্বপ্ন সে দেখে, আমি নবী যে তাবির করি সঠিক তাবির তো আমি করি। ও স্বামীটা মরার কথা, ও স্বামী কেন বেঁচে গেছে? এমন অবস্থায় আমার নবী কাঁদে। নবীর চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি টেনশন নেবেন না। আমার হাবিব রমণী যে স্বপ্ন দেখে সঠিক স্বপ্ন সে দেখে, আপনি নবী যে তাবির করেন সঠিক তাবির আপনি করে দিয়েছিলেন। ও স্বামীটা হায়াতটা ফুরিয়ে গেছে, ও স্বামীটা এমনি করে বাড়ি আসে, বাড়ি আসতে আসতে রাস্তার মধ্যে হায়াতটা ফুরিয়ে গেছে। এমনি অবস্থায় ওর স্বামীর জানকে বার করা হলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, ও স্বামীটা রাস্তায় পড়ে আছে। আর রমণী অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। রাস্তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিকী বলেছিলেন, ও রমণী তুমি কেঁদো না, তুমি এইভাবে কেঁদো না, আমি সিদ্দিকী আবু বকর বলি তো স্বামীটা মারা যাবে না, তো স্বামী বেঁচে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার ব্যাখ্যা সঠিক হয়েছে, ও স্বামী কিন্তু মারা গেছে। এটা জোরে হবে, চিল্লে হবে, নারায়ে তাকবীর। আমার আল্লাহ তাআলা কি সঙ্গ বলছে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার সঠিক তাবির হয়েছে, আপনার মিথ্যা কথা বলা হলো না, আপনি সঠিক তাবির করে দিয়েছে। কিন্তু এখন কথা হলো, ওই রমণী রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রমণীকে বলেছিলেন, এ মা রমণী, আমি আবু বকর তোকে জানিয়ে দিলাম, আমি আবু বকর তোকে শুনিয়ে দিলাম, তো স্বামীটা মারা যাবে না, তো স্বামী বেঁচে যাবে। আল্লাহ বলে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি নবী পাক জবানে আবু বকরকে সিদ্দিকী বলেছে, সত্যবাদী বলেছে। এখন যদি আবু বকরের কথা মিথ্যা হয়, কাফেররা বলবে আবু বকর সিদ্দিকী না, আবু বকর সত্যবাদী না, আবু বকর মিথ্যাবাদী। আবু বকর মিথ্যাবাদী মানে নবী মিথ্যাবাদী। এজন্য আপনার পাক জবানে সিদ্দিকী বলার কারণে আমি আল্লাহ তাআলা মরা বান্দাটাকে আবার জীবিত করে দিয়েছি। আর একটু জোরে হলো না? নারায়ে তাকবীর। নবীর পাক জবানের কথার পাওয়ার আছে না নেই? এইজন্য নবী আমরা আলাদা বাবা, খুব ভালো করে বোঝেন। দেখি একটু অবস্থা, নারায়ে তাকবীর। কিন্তু আপনাদের কি মনে বেজার নাকি? আল্লাহকে ডাকবে তো আওয়াজ দেবেন। আপনারা খুব মহব্বতের মানুষ, আপনাদের মহব্বতে এই মাহফিলটা কয়েক বছর ধরে আমি আসছি। জি, আজও এসেছি ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো ঠাসা আপনাকে ওয়াজ শোনানো হবে। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে হোক না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা কিদুনা মা আমিনা নূরে নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা বলুন সুবহানাল্লাহ দলে দলে পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল ছুটে গিয়ে দেয় হালিমা ছুটে গিয়ে দেয় হালিমা কোলে নিয়ে দিল তার চুমা আইনা সোনা মোর বুকে তুই আমার কোলের সাহারা কেদোনা কেদোনা মা আমিনা নূরে নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা জোরে হবে না আরো জোরে হবে না सब सवारी आगे आगे चले दहिया के पीछे फैले दुर्बल अजे सबल हुए सबार आगे आगे से चले देखियो बखलो सबाई एक ही रतन पेलो हालिमा की दूना ओ गो मामिना नूरे नबी तुम्हार सोना ए भुवन खुशीते उतारा एलो तुम्हार राज दुलारा एलो तुम्हार राज दुलारा अल्लाहुम्मा सल्ले अला আলা আলি সাইয়্যিদিনা বাবু এই পর্যন্ত আলোচনা করে আমি জানতে চাই আমরা নবী কি সমান না আলাদা আরে নবীর পাওয়ার আছে তো নাকি নবীর মুআজিজা এজন্য যারা পীর ওলিয়া আউলিয়া এনাদের হলো কারামত আর নবীদের জন্য হলো মুআজিজা জি জি তবে যারা বলে নবী আমাদের মতো এরা কিন্তু একটা দলিল পেশ করে সূরা কাহাফ থেকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ বলছে হাবিব আপনি নবী জানিয়ে দিন আমি নবী তোমাদের মতো বাশার ওদের বক্তব্য আল্লাহই তো বলেছে নবী আমাদের মতো তাহলে নবী আমাদের মতো আমি আপনাকে আরেকবার জিজ্ঞাসা করি নবী আমাদের মতো তা আল্লাহ কোরআনে নবীকে বাশার বললেন কেন আল্লাহ কোরআনে নবীকে এই জন্য বাশার বললেন হাদিস শুনেন কি কারণে বাজানেরা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছে দেখতে পেয়েছে আলীকে ও বাবা আলী আমি নবী তোমাকে ডাকি হযরত আলী দৌড়ে 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 আমার নবীর কাছে চলে গেছেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে হুকুম করেন আল্লাহর নবী দয়ার নবী ওই সময়ে বলেছিলেন ও বাবা আলী আমি নবী আমি তোমার কোলে ঘুমাতে চাই হযরত আলী তিনি বসে পড়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার আলীর কোলে
মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আলী চোখের পানি আমার নবী পাকের জিসম মোবারকে, নবী আমার স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। আল্লাহ নবী আলীকে বলেছিলেন, ও আমার জামাতা আলী, কেন তুমি কাঁদো? তোমার কি হয়েছে একটু বলো। ওই সময় আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম করলেন বসার জন্য, আমি আলী বসে গেছি, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন, আমি ডিস্টার্ব করি না, বেয়াদবি করি না হুজুর। হুজুর দেখেন না, দেখতে 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 এমনি সূর্যটা কিন্তু ডুবে গেছে। আমি আলী, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, এজন্য আমি আলী কাঁদতে লেগেছি। হুজুর, আমার আসরের নামাজটা ছেড়ে গেছে, আসরের নামাজটা কাজা হয়ে গেছে, এজন্য আমি আলী আমি কাঁদতে লেগেছি। আল্লাহর নবী দয়ার নবী আমার দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, সাথে সাথে সাজদায় পড়ে গেছে। ও রব্বি আল্লাহ, আমার আলী আমার মুহাব্বতে আসরের নামাজটা কাজা করে দিয়েছে। আল্লাহ তুমি কি পারো না, পারো না আমার আলীর জন্য সূর্যটাকে তুলে আসরে ওয়াক্তে তুলে দিতে। জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক তিনি বলে পাঠিয়েছেন আপনার কিচ্ছু করতে হবে না। আপনি নবী পশ্চিম দিকে তাকিয়ে তাকিয়ে আঙ্গুলে ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার পশ্চিম দিকে আঙ্গুলটা তুলে হিলিয়ে দিয়েছে। দেখতে পাওয়া গেল এমনি করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মিকাইল, আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি মেঘগুলোকে সরিয়ে সরিয়ে ওই সূর্যটাকে তুলে আসরে ওয়াক্তে তুলে দে। আমার হাবিবের জামাত আলী আসরের নামাজ আদা করে নেবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। হলো তাই, সূর্যটা উঠে আসরের ওয়াক্তের কাছে পৌঁছে গেছে। বাবু শোনেন, মক্কার মানুষগুলো আমার নবী পাকের কারিশমা দেখে অবাক। আরে মুহাম্মদ কি জাদুকর? মুহাম্মদ কি ফারিস্তা? মুহাম্মদ কি আল্লাহর বেটা? পৃথিবীর বান্দা বান্দি যাতে আমার নবী সম্পর্কে এমন ভাষা না আনে, এই জন্য আল্লাহ বলছে, হাবিব এরপরে আপনি জানিয়ে দিন, ইন্নামা আনা বাশার, এরপরে আমি নবী তোদের মতো একজন মানুষ। এটা জোরে হবে সুবহানাল্লাহ। পার্থক্য কি? আমি নবী, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখানে আসমান জমিন তফাত। ভাই নবী পাকের কারিশমা। আর একটা ছোট্ট হাদিস বলি ভাইজানেরা, নবী দরবারে বসে আছে, ইহুদিরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার নবীর দরবারে পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনি তো নবী আঙ্গুলের ইশারা করে দিয়েছেন, পশ্চিম দিক দিয়ে সূর্যটা উঠে আসরে ওয়াক্তে উঠে গেছে। আপনি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, মেঘগুলো আপনাকে ছায়া করতে থাকে, গাছপালাগুলো আপনাকে সালাম দিতে থাকে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনার আঙ্গুলে হিলালে আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে যায়, দুটি ভাগে ভাগ হয়ে যায়। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমরা একটু আপনাকে প্রশ্ন করব, যদি এই মুহূর্তে আপনি পরীক্ষায় পাস করতে পারেন, আমরা ইসলাম কবুল করে নেব। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, তোমরা আমাকে কি পরীক্ষা নেবে? একটু বলো কি পরীক্ষা দিতে হবে? ওই ইহুদিগুলো আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর ওই যে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যায়, ওই খেজুর গাছে প্রচুর পরিমাণে খুরমা হয়েছে। খুরমা, এই একটা খুরমা থেকে যদি আপনি একটা আটিকে আঙ্গুলের ইশারায় গায়েব করতে পারেন, আমরা আপনাকে ইসলাম কবুল
করে নিয়ে নেব। আল্লাহ নবী দয়ার নবী দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে খেজুর গাছের তলায় চলে গেছেন। আল্লাহকে ডাকে, ও রব্বি আল্লাহ গো, আমি নবী এখন কি করি? জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, আপনি নবী খুরমার দিকে তাকিয়ে তাকিয়ে আঙ্গুলের ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহর নবী বিশ্ব নবী আমার খেজুরের দিকে তাকিয়ে তাকিয়ে আঙ্গুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার বন্ধু, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আঙ্গুলে ইশারা করে দিয়েছেন, ওদেরকে দেখতে বলেন ওই খেজুর গাছে একটা নাই দুটো নাই, যত খুরমা রয়েছে, যত খেজুর রয়েছে, সমস্ত খুরমা থেকে সমস্ত আটিকে আমি আল্লাহ গায়েব করে দিয়ে দিলাম। আর একটু জোরে হলো না? নারায়ে তাকবীর। নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয়নি গো? নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে বাবা। এর নবীর সামনে এতটুকুন বিয়াদবি করা যাবে? আজকে নবীর মাহফিল বলে কথা, যারা নবীর মাহফিলে আসেনি, বাইরে ঘোরাঘুরি করছে, ওদের জীবনে মনে হয় নবীকে দরকার নেই। জি, আমার নবীর মর্যাদা, আমার নবীর শান আল্লাহ এত উচ্চ পর্যায়ের করে দিয়েছে, সাহাবীদের পর্যন্ত আমার আল্লাহ তিনি ছাড়েননি। এই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আব্বা? এই ওয়াজ তো ঠান্ডা মাথায় শুনতে হবে, কথা বলুন ঠিক কিনা? এখন ট্রেনে এক কিপটি লোক উঠেছে, কিপটি লোক জীবনে টাকা দিয়ে কিছু কিনে খায় না। এখন ট্রেনে হকার বলছে রুটি তরকারি, রুটি তরকারি, রুটি তরকারি। এখন ও শুনেছে রুটি সরকারি, ও তো খায় না, বলছে আমাকে 6 পিস দাও, 6 পিস। 6 পিস খেয়ে পেট মোটা করেছে, বলছে টাকা দাও। বলে কিসের টাকা? তুমি তো বললে রুটি সরকারি। আমি বলেছি রুটি তরকারি, তুমি ঘুমাচ্ছিলে তো, তুমি ভেবেছো রুটি সরকারি। আব্বা এই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনলে সমস্যা হবে না? হবে না। এই জন্য একটু জোরে সকলে আওয়াজ দেন তো, হিম্মত করে একদম ফুল পিকআপে ইমানি কণ্ঠ বাড়িয়ে দেন তো, নারায়ে তাকবীর। আরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ নবীর সামনে যদি এতটুকু বিয়াদবি হয়, সাহাবীদের পর্যন্ত আমার আল্লাহ তিনি ছাড়েননি বাবা। বেজানেরা, আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর সাথে কথা বলতেছেন, কথা বলতে 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 যে আমার নবীর কণ্ঠের চেয়ে সাহাবীদের কণ্ঠের আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে গো, একটু জোর হয়ে গেছে। এতটুকু বিয়াদবি আমার আল্লাহ তাআলা সইতে পারে না। সাথে সাথে কোরআনে ওইটা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবাদু আন তা'বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলতে লেগেছে, ও আল্লাহর নবী সাহাবীরা, আমার আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা যখন আমার নবীর সাথে কথা বলবে, আমার বন্ধুর সাথে কথা বলবে, জোরে জোরে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলবে। তোমাদের আমার হাবিবের কণ্ঠের থেকে যদি তোমাদের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যায়, জোর হয়ে যায়, এতটুকু বেয়াদবি আমি আল্লাহ সইতে পারবো না। আনতা ইবাতা আমালুকুম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, तमाम আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। আনতুম তাশউরুন, তোমরা তা টের পাবে না। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। সাহাবীরা এতটুকু বেউজ্জতি বিয়াদবি আমার আল্লাহ তিনি সইতে পারেন না। এজন্য পৃথিবীর জমিনে যারা আমার নবীর সামনে বিয়াদবি করেছেন, প্রতিবাদ করেছেন আমার আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ।
ভাই ওলীদ ইবনে মুগীরা আপনারা নাম শুনেছেন। এই ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে বলেছে, মুহাম্মদ তুমি একজন পাগল। যেই না আমার নবীকে পাগল বলেছে, আমার নবীর মনটা খুবই খারাপ হয়ে গেছে। ইস, আমাকে পাগল বললো, সাথে সাথে কোরআনে ওহী নাজিল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ভাইজানেরা নবী কাঁদতেছেন, নবী চোখের পানি, আল্লাহ সব মানতে পারে, আল্লাহ সব সইতে পারে, আল্লাহ সব মেনে নিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা হাবিবের কষ্টটা মানতে পারে না, হাবিবের চোখের পানিটা মানতে পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি টেনশন নেবেন না। ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, আমি আল্লাহ তাআলা আমি নিজে প্রতিবাদ করে দিয়েছি। নুনাল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা কি সুন্দর বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিলাম, নুন কলমের কসম খেয়ে বলি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি খোদার রহমতে পাগল না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ ক্ষান্ত হলেন না, আমার নবীকে পাগল বললে আল্লাহ বলছে, হাবিব আপনি চুপ থাকবেন না। এই মুহূর্তে আপনি ওর মুখে 10টা দোষকে ছুঁড়ে মেরে আপনি বাজারে ওকে বেউজ্জতি করেন, নবীকে পাগল বলার সাদর মিটে যাবে। জানেরা মহান আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুতিকুল্লাহ আল্লাহিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। ও আমার ভাই জানেরা, আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলতে লেগেছে, ও আমার হাবিব আপনি জানিয়ে দিন, সে মিথ্যা শপথকারী, ঘৃণিত, লাঞ্ছিত, দলিত, দুষ্পলিত হাবিব, আপনি 10 নম্বরে জানিয়ে দিন, উতুল্লিম বাদা যালিকা জানিম, ও একজন হারামি জাদা ছেলে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আমার নবী বলছে, তুমি যে আমাকে পাগল বলছো, তুমি তো অবৈধ সন্তান, তোমার তো জন্মের ঠিক নেই। যেই না এই কথা বলেছে নবী, উক্ত ব্যক্তি দৌড়চ্ছে, ছুটছে বাড়ির দিকে। বাড়িতে যেয়ে বলছে, মা মা বাইরে বেরিয়ে এসো, মুহাম্মদ আমাকে 10টা দোষ দেখিয়েছে, 9টা দোষের আমি দোষী, কোনো সন্দেহ নেই, কিন্তু মুহাম্মদ আমাকে 10 নম্বর সিরিয়ালে উতুল্লিম বাদা যালিকা জানিম, আমাকে হারামজাদা বলেছে। মা আমি হারামজাদা কি হালাল জাদা, তুমি মা ছাড়া পৃথিবীর কেউ খোঁজ রাখে না, বলো আমি সত্য না মিথ্যা। মা বলছে, বেটা কন্ট্রোল, সবর, মুহাম্মদ যে 10টা দোষ তোকে দেখিয়েছে, তুই 10টা দোষেরই দোষী। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাইজানেরা, ওলীদের মা কি সুন্দর বলেছিলেন, এ বাবা ওলীদ, তোর আব্বা যখন আমাকে বিয়ে করে, আব্বার প্রচুর টাকা ছিল, আব্বার প্রচুর অর্থ ছিল, আব্বার টাকার মোহে পড়ে তোর আব্বাকে বিয়ে করেছি। বিয়ের পরে বাসর ঘর রাত্রে আমি পরিষ্কার হয়ে গেছি, তোর আব্বা একজন অসুস্থ, তোর আব্বা একজন ধ্বজভঙ্গ, তোর আব্বার মেহর সমস্যা, তোর আব্বা বাচ্চা উৎপাদনে ক্ষমতা সম্পন্ন ছিল না। আমি তোর মা, মনে ক্ষুধা জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না। আমি তোর মা, তোর বাপের চোখের আড়ালে লুকিয়ে 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 রাখালের সাথে আমি জেনা করেছি, আমি ব্যভিচারী করেছি, আমি জেনা করে, আমি ব্যভিচারী করে আমার যে ছেলেটা জন্ম নিয়েছিল, ওটি অন্য কেউ না, ওটি হলো তুই ওলীদ ইবনে মুগীরা। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নবীকে পাগল বলেছে বলে আল্লাহর চরিত্র কোথায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, হাবিব ওর তো চরিত্র ঠিক নেই, আর আপনি নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে হবে, আরে চিল্লে হলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, বদরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোন পাশানে মারলে রে পাথর,
কোন পাশানে মারলি রে পাথর মোর দয়ার নবীর গায় কোন পাশানে মারলি রে পাথর মোর সোনার নবীর গায় আমার নবী বনে বনে আমার নবী বনে বনে চোরাইতেন ছাগল লোকে তারে দেখে বলি তো জ্ঞানী নাই রে পাগল পাগল নাই রে পাগল নাই রে খুদার প্রেমে দিওয়ানা সে যে মোদের দয়ার নবী তাকে তোমরা চেনো না কোন পাশানে মারলি রে পাথর মোর মোর দয়ার নবীর গায় এটা জোরে হবে আল্লাহু আল্লাহ এর চিল্লা হবে আল্লাহু আল্লাহ আমার নিজেরই লেখা কোন পাশানে মারলি রে পাথর মোর দয়ার নবীর গায় দয়ার নবী দিনের তোরে দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে কেউ বাঁকা করু কেউ বাপা থোর কেউ বাঁকা করু কেউ বাপা থোর মারিল নবীর গায় কোন পাশানে মারলি রে পাথর মোর দয়ার নবীর গায় আল্লাহুম্মা